হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লায়েন্টের ইন্টারভিউ স্ক্রিপ্ট। অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, পিন্টারেস্ট হতে পারে। মানে এগুলোতে যে যদি আপনি ভাইরাল কোনো কাজ পান তাহলে ইন্টারভিউতে কি বলবেন সেটা নিয়ে আজকে আমি তুলে ধরবো। তো আমি ধারাবাহিকভাবে একের পর এক ভিডিও দিতেছি। আপনারা যদি আরও এই রিলেটেড ভিডিও চান আমি তাহলে পরবর্তী ভিডিওতে আ জানিয়ে দিব। তাহলে হচ্ছে আমি শুরু করি। তো ১ম এ হচ্ছে দেখেন সেলফ ইন্ট্রোডাকশন প্রতিটি ভিডিওর ভিতরে বা প্রতিটি ইন্টারভিউর ভিতরে আপনি নিজের পরিচিতিটা সবার আগে দিবেন। তো আমি এখানে দেখতেছি ১ম এ হচ্ছে ভাইয়ার আ নিজের পরিচয় দিবে, আপনি নিজের পরিচয় দিবেন। সাধারণত বলে থাকে ১ম হচ্ছে হাই, আ হোয়ার আর ইউ ফ্রম? তারপরে আপনার দেশের নাম বলবেন। তারপরে ভাইয়ার বলবে আই এম ফ্রম কানাডা আর আপনি বলবেন আই এম ফ্রম বাংলাদেশ। এরপরে হচ্ছে দেখেন, "Hi David, I really appreciate you taking the time to meet with me today. My name's রনি, করিম, যাই হোক ওটা দিবেন। And I specialize in social media marketing. I help business grow their online presence, increase engagement, and generate more ideas through Facebook, Instagram, Twitter, and LinkedIn marketing." Okay. Before we begin, could you tell me a bit about your business and what your main goals are? Brand awareness, lead generation or direct sales? অর্থাৎ এখানে আমি যে ইংরেজিটা দিলাম এটার বাংলাটা এখানে করে নেবেন। মানে হাই ক্লায়েন্টের নাম, হাই ডেভিড, আজকের মিটিংয়ের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার নাম মানে আপনার নাম রনি হতে পারে, করিম, যেটাই হোক। এবং আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আমি ব্যবসাগুলো অনলাইনে উপস্থিতি বাড়ানোর, এঙ্গেজমেন্ট বৃদ্ধি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এর মাধ্যমে আরও লিড বিক্রয় বাড়াতে সাহায্য করি। তারপরে যে কোশ্চেনটা করছিলেন ক্লায়েন্টকে, অর্থাৎ আপনার ব্যবসা সম্পর্কে কিছু বলতে পারেন। আপনার প্রধান লক্ষ্য কি? ব্র্যান্ড সচেতনতা, লিড জেনারেশন নাকি সরাসরি বিক্রয়? মানে একটা ফেসবুক যদি পেজ আপনি ক্রিয়েট করেন তাহলেও এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকে। অ্যাওয়ারনেস থাকে, হ্যাঁ? তারপরে অ্যাপ স্টোর থাকে, অনেক কিছুই থাকে। তারপরে সেলস থাকে। এখন ক্লায়েন্টের মূল উদ্দেশ্য কি? তার মূল উদ্দেশ্য কি সেলস নেওয়া? না অ্যাওয়ারনেস তৈরি করা? না বেশি তার পেজে মানুষ লাইক করবে, কমেন্ট করবে এগুলা? ওটা আরকি ক্লায়েন্টকে বললেন। তারপরে আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট নিডস, ক্লায়েন্টের চাহিদা বোঝা। ওকে? ধরলেন আপনি আরেকটা কোয়েশ্চেন করলেন, হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর ইউ কারেন্টলি ইউজিং ফর ইউর বিজনেস? হ্যাঁ, মানে কোন সোশ্যাল মিডিয়া আপনার ব্যবসার জন্য এখন আপনি ইউজ করতেছেন। তো ক্লায়েন্ট তারপরে তার যে ডিটেলস ওটা আলোচনা করবে, হতে হোক সেটা লিঙ্কডইন হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, যেটাই হোক না কেন ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলবে। এরপর আপনি আবার একটা কোশ্চেন করবেন, হ্যাভ ইউ ট্রাইড any social media marketing strategies before? If so, what worked and what didn't? তারপরে ক্লায়েন্ট এটা সুন্দর করে আবার রেসপন্স দিবে, শেয়ার করবে আপনার কাছে। তারপর আপনি বলবেন, দ্যাটস গ্রেট, বেসড অন ইউর কারেন্ট চ্যালেঞ্জ আই বিলিভ মি we can implement a strong marketing strategy to boost your brand visibility and engagement. Let me explain how I work. মানে আপনি কিভাবে কাজটি করবেন, আপনার কাজের স্ট্র্যাটেজিটা কি সেটা ক্লায়েন্টের কাছে তুলে ধরবেন। তো প্রথমে হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আমরা যেটাকে বলি ফেসবুক। প্রথমে দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি, ক্রিয়েটিং এঙ্গেজমেন্ট অ্যান্ড হাই কনভার্টিং কন্টেন্ট, পেজ অপটিমাইজেশন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে এগুলো আর কি ইনক্লুডেড। Optimizing profile for better visibility, hashtag and trend analysis, using the right hashtag and trend for reach, ad campaigns, running targeted ads for higher conversions. Then audience engagement, increasing like, comment and share, analytics, performance tracking, monitoring and improving result. Let me explain each strategy in detail. ধরেন এখানে ফেসবুক মার্কেটিং যেটা বলছিলাম, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং এ ক্লায়েন্টের কাজ করতেছেন। এখন ক্লায়েন্ট যদি আপনাকে এগুলা বলবে যে তার প্রোফাইলে অনেক মানুষ আসুক, তারপরে সেলস হোক। এখন ভাই কথা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট সে যদি একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনার কাছ থেকে, সে যদি শুরুতেই সেলস চায়, এখন তার
প্রোফাইলে লাইক নাই, কমেন্ট নাই, কোনো ফলো নাই, শেয়ার নাই, কিছু নেই। এখন যদি সে ডিরেক্ট সেলস হয় কখনো কিন্তু এটা কিন্তু পারবে না। তাই আপনি তাকে এভাবে বুঝাবেন যে আগে হচ্ছে তার পেজে মানুষ আসুক, তারপরে অ্যাওয়ারনেস, হ্যাঁ? নেটওয়ার্ক তৈরি হোক, ফলো হোক, তারপরে শেষে গিয়ে যেন সে সেলস অপশনটা চুজ করে। তো ১ম এ হচ্ছে অ্যাওয়ারনেস, হুম? ট্রেন্ড অ্যানালিসিস, তারপর হচ্ছে অ্যানালিটিক্স, এগুলো সবকিছু, হ্যাঁ? পেজ অপ্টিমাইজেশন সবকিছু করার পরে তারপরে যেন সে সেলস নামে অপশনটা চুজ করে। এ হচ্ছে কথা। এরপরে হচ্ছে Facebook and Instagram marketing, মানে হচ্ছে Facebook and Instagram are powerful platform for brand growth. I will optimize your business page profile for later visibility. তারপরে হচ্ছে ক্রিয়েট এঙ্গেজিং পোস্ট, রিলস অ্যান্ড স্টোরিজ, অর্থাৎ ক্লায়েন্টের বিভিন্ন পোস্ট হতে পারে, রিলস হতে পারে, তারপরে ভিডিও হতে পারে, হ্যাঁ? এগুলা। রান টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন ফর বেটার রিচ অ্যান্ড সেলস। ইউজ দ্য বেস্ট হ্যাশট্যাগ অ্যান্ড ট্রেন্ডস ইন ইনক্রিজ এঙ্গেজমেন্ট। উইথ দিস স্ট্র্যাটেজি ইউর ব্র্যান্ড উইল রিচ মোর পিপল অ্যান্ড গেট মোর এঙ্গেজমেন্ট। মানে এটা বাংলাতে এখানে দিয়ে দিলাম আমি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্র্যান্ড গ্রোথের জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম। আমি করব, আই উইল আপনার বিজনেস পেজ প্রোফাইল অপটিমাইজ করব, আকর্ষণীয় পোস্ট, রিলস ও স্টোরি তৈরি করব, লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন চালাবো যাতে আরও বেশি সক্রিয় হয়। ওকে, সঠিক হ্যাশট্যাগ ও ট্রেন্ড ব্যবহার করব যাতে এঙ্গেজমেন্ট বাড়ে। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ব্র্যান্ড আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। এখন বর্তমানে একটা জিনিস ট্রেন্ডিং আছে কি জানেন? সেটা হচ্ছে ধরেন এই হ্যাশট্যাগের চাইতেও বেশি হচ্ছে আপনি একটা যে প্রোডাক্টটা আপনার ক্লায়েন্ট পোস্ট করবে, ওই প্রোডাক্টের সাথে ছোট একটা ভিডিও, হ্যাঁ? এড করে দিতে পারেন, বা যেকোনো ওই প্রোডাক্ট রিলেটেড যেকোনো একটা গল্প ছোট আকারে দিতে পারেন। গল্পের জন্য ChatGPT আছে, সবকিছু আছে। আপনি শুধু জাস্ট ChatGPT কে বলবেন ওই রিলেটেড পোস্ট অনুযায়ী সে একটা গল্প লিখে দিয়েছে ছোট। কারণ গল্প মানুষ বেশি চুজ করে এখন। তো এরপরে আছে যেটা টুইটার মার্কেটিং। তো টুইটার হেল্পস ইন রিয়াল টাইম engagement and brand credibility. I will optimize your Twitter profile for better reach. Creating trending and engaging tweets. Use Twitter ads for better brands awareness. Engage with industry leaders and influencer. This will help your brand gain more exposure and engagement. টুইটার দ্রুত এঙ্গেজমেন্ট এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সাহায্য করে। আমি করব, আপনার টুইটার প্রোফাইল অপটিমাইজ করব, ট্রেন্ড আকর্ষণীয় টুইট তৈরি করব, টুইটার বিজ্ঞাপন চালাবো যাতে ব্র্যান্ড সচেতনতা বাড়ে, ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সারদের সাথে এঙ্গেজ করব। এতে আপনার ব্র্যান্ড আরও বেশি এক্সপোজার পাবো। আরেকটা কথা হচ্ছে টুইটারের পাশাপাশি হচ্ছে পিন্টারেস্ট, ওটা কিন্তু খুবই জনপ্রিয়। কারণ ওইখানে আমাদের যেই গুগল আছে, গুগল থেকে সবচেয়ে বেশি এইচডি ফটো বলেন, ভিডিও বলেন, সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে পিন্টারেস্টে। তাই আপনারা পিন্টারেস্টটা ইউজ করবেন এবং পিন্টারেস্টকে ক্লায়েন্টকে বলবেন যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য, এবং ওইখানে অনেক বেশি মানুষের যেই অ্যাওয়ারনেস ওটা বেশি পাওয়া যায়, হ্যাঁ? একবার ওইখানে একটা রিলস ভাইরাল হয় বা একটা ছবি ভাইরাল হয়, ওটা কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ক্লায়েন্টের বিজনেসকে। এরপরে দেখেন লিঙ্কডইন মার্কেটিং, অর্থাৎ লিঙ্কডইন ইজ গ্রেট ফর B2B মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ব্র্যান্ডিং। আই উইল অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। ক্রিয়েট হাই ভ্যালু কন্টেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেটেড পোস্ট। Connect with potential client and industry leaders. Run LinkedIn ads for lead generation. This will help you attract the right audience and grow your professional network. অর্থাৎ লিঙ্কডিন হলো B2B মার্কেটিং বা প্রফেশনাল ব্র্যান্ডিং এর দুর্দান্ত প্ল্যাটফর্ম। আমি করব আপনার লিঙ্কডিন প্রোফাইল, বিজনেস পেজ, এভাবে আর কি খুব সুন্দর করে এটা তুলে ধরছি। তারপর আছে আপনার সার্ভিসের কি প্যাকেজ আছে ওটা ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে বলবেন যে ক্লায়েন্ট এটা বুঝেন, হ্যাঁ? বেসিক প্যাকেজ $200, হ্যাঁ? বেসিক প্যাকেজে কি করবেন, প্রোফাইল পেজ অপটিমাইজেশন যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এগুলাকে আপনি পেজ ক্রিয়েট করে দিলেন। তারপরে তার সাথে বেসিক প্যাকেজের ভিতরে 10 engaging post creation, hashtag research and trend analysis, audience engagement strategy, weekly performance report। তারপরে অ্যাডভান্স প্যাকেজ ওটা হচ্ছে $400, যেটা হচ্ছে 1 মান্থ। ফুল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট 30-30 engaging post creation, targeted ad campaign setup and management, competitor analysis, growth strategy, weekly performance tracking, optimization। তারপরে হুইচ প্যাকেজ উড বি বেস্ট ফিট ফর ইউর বিজনেস, মানে আপনার বিজনেসের জন্য আপনি যে 1 মাস করতে চাইতেছেন না, 3 মাস করতে চাইতেছেন না, 1 বছর,
ক্লায়েন্টকে বলবেন। আপনি কোনটা চাইতেছেন ওই অনুযায়ী ক্লায়েন্টের প্যাকেজটা নিতে বলবেন। হ্যাঁ? শেষে। তারপর ক্লায়েন্ট আপনাকে ডিটেইলস বলবে, সবকিছু বলবে। বলার পরে আপনি সুন্দর করে অর্ডারটা নিবেন। অর্থাৎ এখানে যে অ্যাক্সেস নেওয়া লাগে অ্যাক্সেস নিবেন, দিবেন। অর্থাৎ যা কিছু আছে সবকিছু আ ইন্টারভিউর পরে অ্যাক্সেস নিবেন। তো অ্যাক্সেস যদি না নিতে পারেন আমার ভিডিওর এই দেখেন, আমার ভিডিওর একেবারে নিচে অনেকগুলো অ্যাক্সেসের মানে কোনটা কিভাবে অ্যাক্সেস নিবেন সবকিছু সুন্দর করে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। এইখানে আসলে এই Facebook মার্কেটিং, Shopify, অল অ্যাক্সেস ফ্রিল্যান্সিং এই দেখেন এখানে আমি যেগুলা অ্যাক্সেস নেওয়া লাগে ওইগুলা আমি তুলে রাখছি। তো এরপরে হচ্ছে আপনারা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা এই পিডিএফটা পাবেন কে? ভাই আমি প্রতি ভিডিওতে আমি বলি আমার যে YouTube চ্যানেল এখানে পিন করে দেওয়া যাচ্ছে না বুঝছেন? তো আপনারা হচ্ছে আমার সরাসরি এই যে আ রায়হান স্কিল একাডেমি এখানে চলে আসবেন। আসার পর এখানে যে অ্যাবাউট সেকশনটা এই যে মোর এখানে ক্লিক করবেন। একেবারে সব ফেসবুকে কিন্তু এগুলা সব দেওয়া। তো এখানে আসার পরে তো আমার দেখবেন এখানে সবকিছু দেওয়া আছে। তো আপনি যদি আমার এখানে ফেসবুক প্রোফাইলে ক্লিক করেন সরাসরি আমার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে বলবেন আ আ আপনি শুধু ইয়েটা চান, আরে এটা কি বলে? আপনি পিডিএফটা চান? তাহলে পিডিএফটা আমি খুব সুন্দর করে আপনাকে দিয়ে দেব। অর্থাৎ সেটা এসইও হতে পারে। তারপরে হচ্ছে কি আ আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে ওয়েবসাইট এসইও যেটাই হোক, ওটা আমার কাছে চাইলে আমি খুব সুন্দর করে দিয়ে দেব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আ পরবর্তী কি রিলেটেড ভিডিও চান ওটা আমাকে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।